হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি পেপার অর্থাৎ ডিএসসিসি 2 এবং এসইসি 2 পেপারের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের। দেখো, তোমাদের প্রথমেই যেটা আছে ডিএসসিসি 2 পেপার, তার আগে বলে নিই যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের দুটো পেপার পড়তে হবে। একটা ডিএসসিসি 2 পেপার আর একটা হচ্ছে এসিসি 2 পেপার। ডিএসসিসি 2 যেটা আছে এটা 75 মার্কসের পরীক্ষা হবে, এসিসি 2 যেটা আছে এটা 50 নম্বরের পরীক্ষা হবে। আর ডিএসসিসি যেটা পেপারটা আছে সেটা প্রথম সেমিস্টারে যেমন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হয়েছিল, অর্থাৎ 10 নম্বরের দুটো, 20 নম্বরের দুটো, 5 নম্বরের তিনটে, তেমনই থাকবে সেকেন্ড সেমিস্টারে। আর 50 নম্বরের ক্ষেত্রে 20 নম্বরের দুটো প্রশ্ন এবং 2 নম্বরের 5টা প্রশ্ন, এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা ডিএসসিসি 2 পেপারের কোয়েশ্চেন মানে ডিএসসিসি 2 পেপারের সিলেবাসটা দেখে নাও। ডিএসসিসি 2 পেপারের নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। সেখানে মডিউল 1 থেকে যেগুলো তোমাদের পড়তে হবে, দেখো, ভারতীয় সংবিধানের বিবর্তন, সংবিধান সভার ভূমিকা, বিতর্ক, প্রস্তাবনা, এগুলো পড়তে হবে। তারপরে দেখো 2 নম্বর যে অধ্যায়টা আছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব, তারপরে মৌলিক অধিকার কর্তব্য, নেক্সট আছে নির্দেশমূলক নীতিসমূহ। 3 নম্বর পড়তে হবে তোমাদের ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। 4 নম্বর অধ্যায় পড়তে হবে কেন্দ্রীয় কার্যনির্বাহী, সেখানে পড়তে হবে তোমাদের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নির্বাচন, অবস্থান, কার্যাবলী, জরুরি ক্ষমতার উপর গুরুত্ব, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সম্পর্ক, এইগুলো। এবার মডিউল 2টা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার মডিউল 2 দেখো, ডিএসসিসি 2 পেপারের যেটা আছে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়টা তোমাদের পড়তে হচ্ছে কেন্দ্রীয় আইনসভা, রাজ্যপাল, লোকসভা সংগঠন, কার্যাবলী, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় প্রক্রিয়া, বিশেষ অধিকার, কমিটি ব্যবস্থা, স্পিকার, এগুলো পড়তে হচ্ছে। এবার 6 নম্বর যে অধ্যায়টা আছে রাজ্য সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ, অবস্থান ও কার্যাবলী, রাজ্য আইনসভা গঠন ও কার্যাবলী, এগুলো পড়তে হচ্ছে। নেক্সট পড়তে হচ্ছে বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালত গঠন ও কার্যাবলী, ন্যায় বিচার সক্রিয়তা। আর 8 নম্বর অধ্যায় হচ্ছে সংবিধান সংশোধনী। এবারে তোমাদের হচ্ছে দেখো, তারপরে তোমাদের আসছে এসইসি 2 পেপার। এসইসি 2 পেপার যেটা আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম পেপারটার নাম। এখানে মডিউল 1-এ যেগুলো পড়তে হচ্ছে, দেখো মডিউল 1-এ প্রথম যে অধ্যায়টা আছে, দেখো প্রথম অধ্যায়টা আছে ভারতের সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালতের ঐতিহাসিক প্রেক্ষাপট, কার্যপ্রণালী, তারপরে ন্যায় বিচার সক্রিয়তা ও বিচারিক সংযম। তারপরে দ্বিতীয় যে অধ্যায় পিল অর্থাৎ জনস্বার্থ মামলা, সেখানে সংজ্ঞা, প্রধান বৈশিষ্ট্য, পরিধি, নীতিমালা, জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতার প্রধান নির্দেশিকা, এগুলো পড়তে হচ্ছে। 3 নম্বর অধ্যায় যেটা আছে, দেখো 3 নম্বর অধ্যায় প্রশাসনিক ট্রাইব্যুনাল, সেখানে ধারণা ও প্রধান বৈশিষ্ট্য, অন্যান্য বিষয়ে ট্রাইব্যুনাল। তারপর মডিউল 2 দেখো, মডিউল 2 যা পড়তে হচ্ছে, দেখো মডিউল 2 থেকে পড়তে হচ্ছে অধস্তন আদালত, সাংবিধানিক বিধান, কাঠামো, এখতিয়ার, জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ, লোক আদালত, পারিবারিক আদালত, গ্রাম আদালত, এইগুলো। এবং 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের পড়তে হচ্ছে নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব আইন 1950, গণপ্রতিনিধিত্ব আইন 1951, সীমানা নির্ধারণ আইন 2002, এগুলো। এবং শেষ অধ্যায় হচ্ছে তোমাদের দেখো অন্যান্য সাংবিধানিক দিক অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন পড়তে হচ্ছে, সমবায় সমিতি, মহিলা আদালত। এই হচ্ছে তোমাদের দুটি পেপারের সিলেবাস।